হ্যালো এভরিওয়ান, দিস ইজ সোহাগ। কি অবস্থা সবার? আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আপনি কি জানেন যে এক রাস্তা এখন বহুল পরিচিত মিনি কক্সবাজার নামে? হ্যাঁ, আমি বলছি দিরাই দোল রোডের কথা। আজকে চলুন ঘুরে আসি সুনামগঞ্জ দিরাই উপজেলার সবচেয়ে আলোচিত এক প্রাকৃতিক সৌন্দর্যের স্থান দিরাই দোল রোড। প্রতি বছর বর্ষা এলেই এই রাস্তাটার চেহারা একেবারেই বদলে যায়। রাস্তার দুই পাশে থই থই পানি, মাছ দিয়ে চলে গেছে একটি সরু রাস্তা। পুরোটা যেন গ্রাম বাংলার এক কল্পনার জগৎ। এই দৃশ্য দেখে অনেকেই একে ভালোবেসে বলেছেন মিনি কক্সবাজার। আপনি চাইলে এখানে বোট নিয়েও ভ্রমণ করতে পারেন, মাত্র জনপ্রতি 40 টাকা করে। আপনি এখানে সরাসরি হাওর থেকে উঠানো মাছও চাইলে কিনতে পারবেন, সেটাও আবার খুবই অল্প দামে। শুধু সৌন্দর্যই নয়, দিরাই দোল রোড এখন হয়ে উঠেছে স্থানীয়দের কাছে একটি ছোটখাটো পর্যটন স্পট। কেউ আসছে ছবি তুলতে, কেউ সাঁতার কাটতে, কেউ বসে আছে শুধু মন ভালো করার জন্য। মূলত হচ্ছে গিয়ে দিরাই দোল রোডের ইতিহাস শুরু হয় প্রয়োজন থেকে। এই রাস্তাটি মূলত ছিল একটি মাটির বাঁধ। দোলগ্রাম এবং আশেপাশের হাওর পাশে মানুষের চলাফেরার সুবিধার জন্য বর্ষায় যখন পানি আসতো তখন মানুষজন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেত। পরে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি থেকে এই রাস্তাটিকে পাকাকরণ করে এবং ধীরে ধীরে এটি রূপ নেয় আজকের এই দোল রোডে। প্রতি বছর জুন থেকে আগস্ট পর্যন্ত বর্ষার পানি আসে পাহাড়ি ঢল ও বৃষ্টির মাধ্যমে। এই সময় দোল রোডের দুই পাশে জমে ওঠে গভীর পানি। রাস্তার একদিকে সূর্য ডুবার দৃশ্য, অন্যদিকে হাওরের ঢেউ। পুরোটা যেন সমুদ্রের একটা গ্রামীণ সংস্করণ। এই সময়টা সবচেয়ে আকর্ষণীয়। বর্ষাকালে দোল রোড হয়ে ওঠে এক আনন্দের মেলা। অনেকের আসে পরিবার নিয়ে ঘুরতে। দিরাইয়ের আশেপাশে যারা আছেন এবং দিরাইয়ের যারা স্থানীয় লোকজন আছেন, বিশেষ করে এই জায়গায় বাইরের যে টুরিস্ট আছে ওরা এই জায়গায় আসে এবং আমাদের দিরাইয়ের স্থানীয়রাও এই জায়গায় আসে। এই জায়গায় হচ্ছে 3টা সিজন চলে সবসময়। একটা হচ্ছে বৈশাখ মাসে, আরেকটা হচ্ছে শীতের, আর একটা হচ্ছে এই পানির। এই জায়গায় পানি থাকে আপনার 4 থেকে 5 মাস, পরবর্তীতে শুকনা। এটা হচ্ছে আবার রোগ। এই জায়গাতে সোজা যায় দল থেকে দিরাই, যোগাযোগের রাস্তা। দল হচ্ছে আবার বাউল আব্দুল করিমের বাড়ি। কিন্তু এই জায়গা হচ্ছে মিনি কক্সবাজার। আমরা এই জায়গায় আসছি ফেরিতে। বর্ষার সময় দিরাই এবং দলের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। আমাদের বাংলাদেশের সমুদ্র সৈকতের পানি কিন্তু আবার লবণে ভরা এমন গোলা, কিন্তু এই জায়গায় দেখেন পুরা সুইমিং পুল। আমরা এখানে বসে ভিডিও বানাচ্ছিলাম, হঠাৎ কালবৈশাখী জ্বরের কবলে পড়ি আমরা। আমি আচ্ছা জায়গাতে অনেক বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি। আমার ছোট ভাই দৌড়াতে গিয়ে রাস্তা থেকে নিচে পড়ে যায়। ভিডিও করতেছিলাম, হঠাৎ বৃষ্টি এসে গেছে, যার কারণে ওই জায়গা থেকে দৌড়েই চলছে। এই জায়গায় তো আপনার যে স্ক্রিনের ভিতরে আমরা আপাতত আছি, কারণ
আপনাদের যদি মানসিক শান্তির প্রয়োজন হয় তাহলে মায়াবতীর পিছনে নয়, প্রকৃতির প্রেমে হারিয়ে যান। দিরাই দলুরে যদি কেউ আসতে চান, যেতে চাইলে আপনি আসতে পারেন। দিরাই বাজার থেকে রিক্সা, মোটরসাইকেল বা সিএনজিতে করে সহজেই চলে আসবেন এই সুন্দর জায়গায়। পরিবেশ পরিষ্কার রাখুন, পানিতে নামলে সাবধানে থাকুন, ছোট বাচ্চাদেরকে নজরে রাখবেন ও নিজের সেফটির কথা আগে ভাবুন। সো বি কেয়ারফুল। এই ছিল আজকের দল রোডের সফর। দিরাই এই রাস্তাটা এখন আর শুধু চলার পথ নয়, এটা আমাদের গর্ব, আমাদের সৌন্দর্য। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ। জীবনে পারে যদি আরেক জনম থাকে, সাদের জনম ভঙ্গ